1 জানুয়ারি থেকে শুরু হয়েছে মুঠোফোন নিবন্ধন প্রক্রিয়া। এনআইআর পদ্ধতি এই নিবন্ধন প্রক্রিয়া চালুর পর আটকে ওঠার মতো তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেছেন, একটি IMEI নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। নিবন্ধন প্রক্রিয়ায় যারা নিজের নামে 30-40টি ফোন দেখে ঘাবড়ে যাচ্ছেন তাদের আশ্বস্ত করে তৈয়ব বলেন, আগে ব্যবহৃত ফোনের তথ্য চলে আসায় এই বিভ্রান্তি। শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুঠোফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। যোগাযোগ তো বটেই, আর্থিক লেনদেন, শিক্ষা উপকরণ হিসেবেও ব্যবহার হচ্ছে প্রতিদিন। আবার এই মুঠোফোনেই সক্রিয় অপরাধ জগৎ, যেগুলো পারমিট আছে। তাই কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। 1 জানুয়ারি থেকে চালু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া NEIR। আমরা দেখতে পাচ্ছি একটা IMEI এর এগেনস্টে, অর্থাৎ বৈধ আন্তর্জাতিক নাম্বারের বিপরীতে আমরা দেখেছি যে প্রায় 3 কোটির বেশি ডিভাইস আছে। এখন এই ডিভাইসগুলো কতটা গত 10 বছরে সঞ্চিত মোবাইল নাম্বার, কতটা IoT ডিভাইস, কতটা কানেক্টেড বা মেশিন টু মেশিন ডিভাইস, এই স্টাডিটা আমাদেরকে করতে হবে। প্রায় 25টার মতো নাম্বার আইডেন্টিফাই হয়েছে, যার বিপরীতে 1 লাখের বেশি ডিভাইস রেজিস্টার্ড আছে। এখন বোঝাই যাচ্ছে যে সাবেক সময়ে এবং বর্তমানে যারা আমদানি করে কিংবা যারা উৎপাদন করেছে তাদের মধ্যে বৈধ IMEI নাম্বার নেওয়ার একটা অনীহা ছিল, যে কারণে একটা জঞ্জাল তৈরি হয়েছে, একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছে। মোবাইল অপারেটররা এ যাবৎকালে সব তথ্য তুলে দেয়, 300 কোটির বেশি তথ্য যুক্ত হয়েছে। তাতে কারো কারো কাছে সিম ও হ্যান্ডসেট দেখাচ্ছে 30-40টির বেশি। অনেক মানুষের মধ্যে বিস্ময় এবং আশঙ্কা আছে যে কেন তার নামে অনেকগুলো ডিভাইস রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো সেটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা আসলে গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। NEIR পদ্ধতি চালু থাকলেও আপাতত 3 মাসের মধ্যে কোনো ফোন বন্ধ হচ্ছে না বলেও আশ্বস্ত করেন তৈয়ব। ব্যক্তির নামে ডজন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।